লাগছে যে গত 15 বছর আমরা ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই দেশে মানুষের জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তারেক রহমান রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য যে 31 দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন হবে, এই দেশের মানুষের সেই গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে এবং আজকের দিনে আমি খুব আনন্দিত। আমাদের জেলার প্রেসিডেন্ট আব্দুল কাইম চৌধুরী উনিও ক্যান্ডিডেট ছিলেন, আমার বাম দিকে ব্যারিস্টার আব্দুল সালাম উনিও ক্যান্ডিডেট ছিলেন, আন্তর্জাতিক সম্পাদক। আমরা আজকে তিনজনই একসাথে মিলে এবং এখানে আমরা আজকে একসাথেই সিলেট 3-এর উন্নয়নের জন্য আমরা কাজ করব, এটা আমাদের প্রমিস। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন এই দেশের ফেসিজমের বিরুদ্ধে। গত 15 বছর যারা ভোট দিতে পারে নাই তাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন। এটা গত 15 বছরের আন্দোলনের সফলতা। ফেব্রুয়ারি নির্বাচন, সিলেট 3 আসনের নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মিলে আপনাদেরকেও সাংবাদিকদেরকেও সাথে করে নিয়ে আমরা সেই তারেক রহমানের রাষ্ট্র সংস্কার এবং মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করব, দেশ করব, এই দেশের মানুষের সেই গণতান্ত্রিক অধিকার, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল এবং কুরআন সেই ওসিয়ত মোতাবেক ইসলামিক যেভাবে রাষ্ট্র এবং ডেমোক্রেটিক রাষ্ট্র এবং যেটা ন্যাশনালিজম, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান মতো। বড় বিষয়টা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। এই দেশের জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, দলের জন্য করেছেন, দেশের কি বেগম খালেদা জিয়ার জন্য করেছে, আমার জন্য করেছে।